বিশ্বকাপের ফেভারিট র্যাঙ্কিং তৈরি করেছিলাম এর আগে। ওইখানে যে 4টি দলকে সেমিফাইনাল হিসাবে দেখেছিলাম, ওই 4টি দলই সেমিফাইনালে চলে এসেছে। এখন আরেকটি ফেভারিট র্যাঙ্কিং তৈরি করব, দেখাবো কোন দল চ্যাম্পিয়ন হবে, কোন দল রানার্স আপ হবে, কোন দল তৃতীয় হবে এবং কোন দল 4 নম্বর হবে। দেখেন, স্পেন এবং ফ্রান্স প্রথম সেমিফাইনাল খেলবে। এইখানে দুইটি দলই অনেক বেশি শক্তিশালী। ফ্রান্স এবারে বিশ্বকাপে আতঙ্ক তৈরি করতেছে তাদের স্ট্রাইকারদের জন্য। রয়েছে উসমান ডাম্বেলে, এমবাপ্পে, ওলিসে, এরা ভয়ঙ্কর দুর্ধর্ষ। তাছাড়া ফ্রান্সের রক্ষণভাগ অসাধারণ দুর্দান্ত। এই দুইটি ক্ষেত্রেই ফ্রান্স এগিয়ে রয়েছে, নিঃসন্দেহে এগিয়ে রয়েছে। ফ্রান্স বিপক্ষ দলের গোলপোস্টে গোল দিতে পারবে, একই সঙ্গে বিপক্ষ দল গোল দিবে এটাও রক্ষা করতে পারবে। তাদের ডিফেন্স অনেক বেশি শক্তিশালী। এই দুইটি ক্ষেত্রে ফ্রান্স এগিয়ে রয়েছে। অন্যদিকে স্পেন মিডফিল্ডে অনেক বেশি এগিয়ে রয়েছে। দেখেন, ম্যাচে কোন দল জয়লাভ করবে, কোন দল পরাজয় বরণ করবে, এটা নির্ভর করে মিডফিল্ডের উপর। মিডফিল্ড খেলাটা কন্ট্রোল করে এটা বলা যায়। এই কারণে এই ম্যাচে দুইটি দল সমানের সমান রয়েছে। তারপরেও আমার হিসাবে এই ম্যাচে ফ্রান্স এগিয়ে থাকবে, কারণ ওই দলে রয়েছে এমবাপ্পে, উসমান ডাম্বেলে, এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর স্ট্রাইকার। এরা যদি জ্বলে ওঠে তাহলে স্পেনের এদেরকে থামানো খুবই কষ্ট হবে বা অনেক বেশি কষ্ট হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। 2 নম্বর সেমিফাইনাল ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। দেখেন, এবারে বিশ্বকাপে আর্জেন্টিনা ওইভাবে অসাধারণ কিছু করতে পারতেছে না। তারা সর্বশেষ 3টি ম্যাচেই ভালো খেলতে পারেনি। বিশেষ করে তারা মিশরের বিপক্ষে ভালো ফুটবল উপহার দিতে পারেনি। পরবর্তী ম্যাচটাও তারা ভালো কিছু করতে পারেনি। অন্যদিকে ইংল্যান্ড এবারে বিশ্বকাপে ধারাবাহিকভাবে ভালো খেলেছে। ইংল্যান্ডও যে খুব ভালো খেলেছে তাও বলা যায় না। এই ম্যাচে ইংল্যান্ড বা আর্জেন্টিনা যে কোনো দল জয়লাভ করতে পারে। এই ম্যাচে আর্জেন্টিনার বাদ পড়ার সম্ভাবনা রয়েছে, প্রবলভাবে রয়েছে। তারপরেও যে দলে মেসির মতো বিশ্বমানের ফুটবলার রয়েছে, স্কালোনির মতো কোচ রয়েছে, ওই দল যে কোনো সময় কামব্যাক করতে পারে, ওই দল যে কোনো সময় চমক দেখাতে পারে। এই কারণে এই ম্যাচে আর্জেন্টিনা এগিয়ে থাকবে। অর্থাৎ এই ম্যাচে আমার মতে ফাইনাল খেলবে আর্জেন্টিনা এবং প্রথম সেমিফাইনালে ফাইনাল খেলবে ফ্রান্স।